সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য। দিনের বেলায় যেমন গরম আজকে, ঠিক রাত্রেবেলায় সন্ধ্যের পর থেকে কিন্তু ঠিক একই রকমই ঠান্ডা। ফলে কিন্তু যেটা বলছিলাম, সবাই একটু সাবধানে থাকুন এই কটা দিন। কারণ দিনের বেলায় এমন গরম থাকছে, রাত্রেবেলায় কিন্তু ঠিক ততটা ঠান্ডা ফিরে আসছে আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা এলাকায়। চলুন শুরু করি এই ঠান্ডা গরমের মধ্যে কালকে কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল শনিবার দিন সকাল থেকেই কিন্তু আকাশ থাকবে মোটামুটি পরিষ্কার, মেঘমুক্ত বলতে পারেন। সকালের দিকে হালকা মেঘলা ভাব কোনো কোনো এলাকায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 7টা সাড়ে 7টার পর থেকে কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং যত বেলা বাড়বে তত কিন্তু গরমের তীব্রতা কিন্তু বাড়তে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। কারণ কালকে দুপুরের দিকে তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় 33 ডিগ্রি কাছাকাছি, কিন্তু দেখতে গেলে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু নেমে যাবে প্রায় 17 ডিগ্রি কাছাকাছি। প্রায় বলতে পারেন ডবল, কারণ 33 আর 17। ফলে এটুকু বলতে পারি এই আবহাওয়ার পরিবর্তন কিন্তু খুবই সাবধানে থাকুন প্রত্যেকেই। কারণ বাচ্চা থেকে বড় প্রত্যেক বাড়িতে কোনো না কোনোভাবে সর্দি জ্বর ঠান্ডা লাগা লেগেই আছে প্রত্যেকের। চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামী কয়েকটা দিন অর্থাৎ রবিবার দিন কিন্তু আবহাওয়া যে খুব একটা পরিবর্তন হবে তা নয়। সকালের দিকে আকাশ থাকবে মোটামুটি কিছুটা মেঘলা, বেলা বাড়লে আকাশ পরিষ্কার এবং দুপুরের দিকে কিন্তু অসহ্য গরম থাকবে রবিবারের পর থেকে আস্তে আস্তে। যত দিন যাবে তত কিন্তু আস্তে আস্তে আমরা গরমের দিকে প্রবেশ করব বা গ্রীষ্মকালের দিকে প্রবেশ করব, সব বসন্ত পেরিয়ে। ওই চারিদিকে কিন্তু যতই বসন্তের একটা আবহাওয়া থাক, দুপুরবেলায় কিন্তু এই কয়টা দিন কিন্তু ভালোই গরম থাকবে এবং সন্ধ্যের পরে কিন্তু ভালো রকম ঠান্ডা ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। আপাতত বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, কোথাও কোথাও স্থানীয় বজ্রগর্ভ মেঘের জন্য বৃষ্টি হলেও হতে পারে, তবে সেই সম্ভাবনা কিন্তু সমস্ত দক্ষিণবঙ্গে নেই। কোথাও কোনো কোনো এলাকায় স্থানীয় হবে, কিছুক্ষণের জন্য বৃষ্টি হলেও হতে পারে, তবে তার সম্ভাবনা খুবই ক্ষীণ আগামী কয়েকটা দিন আমাদের দক্ষিণবঙ্গে। আজকের মতো চললাম, সবাইকে শুভরাত্রি।